আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে পাঁচতলা একটা বিল্ডিংয়ের কীভাবে লোড ক্যালকুলেশন করে কলাম ডিজাইন করতে হয়, কলামে কয়টা রড আসে, আমরা কিভাবে হিসাব করি ডিজাইন করি সেটা দেখাচ্ছি। এখানে আমাদের কলাম কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া আছে 18 ফিট এবং এই পাশে দেওয়া আছে 12 ফিট সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। আমরা ইন্টেরিয়র কলামটা ডিজাইন করব, ভিতরের কলামটা কতটুকু লোড নিবে এবং কয়টা রড আসবে সেটার জন্য আমরা ডিজাইন করতেছি। এখন আমরা যাচ্ছি, প্রথমে আমাদের যেহেতু স্ল্যাব থিকনেস দেওয়া নেই, আমাদের স্ল্যাব থিকনেসটা বের করে নিতে হবে। স্ল্যাব থিকনেস অফ স্ল্যাব অথবা স্ল্যাবের পুরুত্ব কতটুকু আমরা ঢালাই দিব সেটা ln 0.8 প্লাস FY বাই 200 ডিভাইড বাই 36 প্লাস 9B। এখানে ln হচ্ছে আমাদের সর্বোচ্চ ক্লিয়ার স্প্যান যেটা আছে। ক্লিয়ার স্প্যান মানে আমাদের কলামের ডিস্টেন্স বাদ দিয়ে বিমের মাপ বাদ দিয়ে যেটা রুমের ক্লিয়ার স্প্যান সেটা ইন্টু 12, যেহেতু আমরা ইঞ্চিতে নিচ্ছি, প্লাস 0.8 প্লাস 60 ডিভাইড বাই 200 ডিভাইড বাই 60 প্লাস 9 ইন্টু এখানে বিটা যেটা বি এর মান সেটা হচ্ছে ক্লিয়ার স্প্যান। আর আমাদের বিম বাদ দিয়ে ক্লিয়ার স্প্যান আর বড় অংশের দৈর্ঘ্য ডিভাইড বাই ছোট অংশের দৈর্ঘ্য, এটা আমরা ভাগ দিব। ভাগ দিয়ে কিন্তু ক্যালকুলেশন করে আমাদের স্ল্যাব থিকনেস কত আছে সেটা বের হয়ে যাবে। আমাদের স্ল্যাব থিকনেস বের হয়েছে 5। পরে সেলফ ওয়েট অফ স্ল্যাবের লোড কতটুকু আসতেছে সেটা বের করছি। এরপরে ফ্লোর ফিনিশ কিন্তু আমাদের দেওয়া ছিল, সেটা ধরে নিয়েছি আমাদের টোটাল ডেড লোড আসছে এত। এরপরে আমাদের এরিয়া অফ স্ল্যাবের এরিয়াটা আমাদের হিসাব করতে হবে, মানে একটা ইন্টেরিয়র কলামের জন্য আমাদের কতটুকু অংশ থেকে লোড আসছে। এই পাশে কিন্তু সেন্টার থেকে 9, এদিকে সেন্টার থেকে 9, তাহলে 18, এদিকে আবার আমার সেন্টার থেকে এদিকে আছে 6, এদিকে আছে 6, তাহলে 12। তাহলে এটা গুণ করে কিন্তু 18 ইন্টু 12 দিব। এখানে আমি ভুলে কিন্তু 15 দিয়ে দিচ্ছি, আপনারা 12 দিবেন। তাহলে ক্যালকুলেশন করে আমরা যা আছে এরিয়াটা, স্ল্যাবের এরিয়াটা বের করে নিলাম। এরপরে আমাদের স্ল্যাব থেকে কি পরিমাণ ডেড লোড আসছে সেটা বের করলাম। এরপরে আমাদের যেটা বের করতে হবে লাইভ লোড, স্ল্যাব থেকে কি পরিমাণ লাইভ লোড আসবে। আমি লাইভ লোডটা কিন্তু ধরে নিয়েছি 60। এরপরে বিম থেকে কি পরিমাণ ডেড লোড আসতেছে সেটা হিসাব করছি। বিম থেকে ডেড লোড হচ্ছে আমাদের বিমের ডেপথ হচ্ছে আমাদের 18 ইঞ্চি, স্ল্যাবের বিমের ডেপথ 18 ইঞ্চি, স্ল্যাবের থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। 18 থেকে 5 আমরা সাবস্ট্রাক্ট করছি, মাইনাস করছি, বিয়োগ করে আমরা 13 পাইছি। তাহলে এখান থেকে আমরা বিম থেকে কি পরিমাণ ডেড লোড আসছে সেটা বের করে নিলাম। বিমের এরিয়া ডিভাইড বাই এটাকে আমরা ফিটে নিয়েছি ইন্টু আমাদের এটা হচ্ছে ভীমের টোটাল ল্যান্ড ইন্টু কংক্রিটের ইউনিট ওয়েট দিয়ে গুণ করে আমরা 1000 দিয়ে ভাগ করে আমরা কিপে বের করছি। এরপরে আমাদের কলামের উপর কি পরিমাণ লোড আসে সেটা বের করব। সেটার জন্য আমাদের টোটাল ডেড লোড প্লাস লাইভ লোডের 10% সেলফ ওয়েট অফ কলাম যেটাকে বলি। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা সেলফ ওয়েট অফ কলামটা বের করে নিলাম। এরপর হচ্ছে আমাদের কলামের জন্য কি পরিমাণ টোটাল ডেড লোড আসে সেটা স্ল্যাব থেকে যে ডেড লোডটা আছে, বিম থেকে যে ডেড লোডটা আছে, কলাম থেকে যে ডেড লোডটা আছে সেটা কিন্তু আমরা যোগ করে টোটাল ডেড লোড পেয়ে গেছি 30.338 পাইছি। এরপরে আমরা লাইভ লোডটা কিন্তু আমরা বের করছি। লাইভ লোডটা টোটাল স্ল্যাবের উপর কি পরিমাণ লাইভ লোড আসে সেটা বের করে নিয়েছি। এরপর আমরা ফ্যাক্টর লোডটা বের করব, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এখান থেকে হিসাব করে আমরা একতলার জন্য কি পরিমাণ ডেড লোড আসতেছে ওই এরিয়ার মধ্যে সেটা হিসাব করছি। এরপরে আমরা 5 স্টোরেজ বিল্ডিংয়ের জন্য আমরা টোটাল কি পরিমাণ ডেড লোড আসে সেটা হিসাব করছি। ফর 5 স্টোরেজ বিল্ডিং পার্সেন্টেজ অফ রিএনফোর্সমেন্ট, তো কী পরিমাণ আমাদের কত পার্সেন্ট রড লাগে একটা কলামের জন্য আমরা 1 to 8 বিএনবিসি কোড অনুসারে আমরা নর্মালি একটা কলামের জন্য সাধারণত 2.5% হিসাব করি। টাই কলামের জন্য যেহেতু স্কোয়ার কলাম, টাই কলাম যেটা আয়তাকার কলাম যে আমরা টাই কলাম বলি,
টাই কলামের জন্য আলফার মান হচ্ছে 0.8 এবং পায়ের মান হচ্ছে পয়েন্ট রিডাকশন ফ্যাক্টর হচ্ছে 6.5। উই নো দ্যাট। এরপরে আমরা একটা সূত্র জানি, পিইউ ইকুয়াল টু পাই আলফা এজি ইন্টু 0.85 এফ টাইম সি 1 মাইনাস রোজি প্লাস এফ ওয়াই রোজি। এটা হচ্ছে আমাদের যেটা এজিটা হচ্ছে আমাদের কলামের যেটা এরিয়া, আমাদের কলাম সাইজ বের করার জন্য এরিয়াটা, আর এফ ওয়াইটা হচ্ছে কংক্রিটের আমরা আমাদের শক্তি, আর এরপর হচ্ছে এফ ওয়াই প্রাইম সিটা হচ্ছে কংক্রিটের শক্তি, এফ ওয়াইটা হচ্ছে স্টিলের স্ট্রেংথ। আমরা 60 গ্রেডের স্টিল ব্যবহার করছি, সেজন্য 60। এখানে আমরা কংক্রিটের এফ প্রাইম সি এর মান স্ট্রেংথ 3.5 কিপসে বসাইছি। এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু আমরা এজিটা পেয়ে গেছি। এজির মান আছে 136.18। এখান থেকে আমরা কলাম সাইজ পাচ্ছি 11.66 ইন্টু 11.66 ফর ওয়ার্কেবিলিটি, কাজের সুবিধার্থে আমরা যাতে না হয় আমরা 12 ইন্টু 12 ইঞ্চ ধরে নিতে পারি। এরপরে কিন্তু আমরা এই যে একটা সূত্র বসাইছি, সূত্র থেকে আমরা 5 তলার জন্য যে টোটাল লোডটা ছিল সেটা ডিভাইড বাই আলফা ইন্টু আলফা ইন্টু ফাই এই ইকুয়াল টু 0.85 এফ প্রাইম সি এজি মাইনাস এস প্লাস এফ ওয়াই এস টি। এখানে হচ্ছে আমাদের একটা জিনিস, এজি হচ্ছে কলামের এরিয়া আর এস টি হচ্ছে স্টিলের পরিমাণ, আমাদের কি পরিমাণ স্টিল লাগবে সেটা। এখান থেকে আমরা এফ প্রাইম সি এবং এজির মানটা আমরা আগেই ধরে নিয়েছি 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি 140। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের স্টিলটা পেয়ে যাচ্ছে, কী পরিমাণ স্টিল লাগতেছে। আমরা 16 mm ডায়ার জন্য আমরা 16 mm ডায়ার এরিয়া জানি 0.31 ইঞ্চ স্কোয়ার। এটা কিন্তু আমরা যে টোটাল যে স্টিলটা আছে এটা দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের কী পরিমাণ স্টিল লাগছে 10টা। আমরা কাজের সুবিধাতে 12টা হিসাব করতে পারি। এরপরে আমরা টাই কলাম বা স্টিরাপ, যেটাকে আমরা রিং বলি, এটা ডিজাইন করব। আমরা এটার জন্য আমরা 16 ইন্টু মেইন বার ডায়া জানি, 16 ইন্টু মেইন বার ডায়া। মেইন বার আমরা কিন্তু যেটা ইউজ করছি 5 সুতা বার 16 mm ইউজ করছি 5/8। এখান থেকে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এরপরে হচ্ছে আমাদের স্পেসিং 48 ইন্টু ঠাই বার ডায়া কিন্তু আমরা 10 ইঞ্চি 3 সুতা রড ইউজ করছি ঠাই বার, তাহলে 3/10 ইন্টু 48, এখান থেকে 18 ইঞ্চি। এরপরে মিনিমাম কলাম সাইজ হচ্ছে 12 ইঞ্চি, তাহলে আমাদের একদম সর্বনিম্ন যে মানটা আছে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আমরা 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অথবা ওয়ার্কেবিলিটির জন্য আমরা 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা স্টিরাপ বা রিং ইউজ করতে পারি। এরপরে আমি রিংগুলি কীভাবে সাজাইছি সেটা দেখাইছি। আমাদের রিংটা কিন্তু 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিব। এরপরে আমরা কভারিং রাখছি 13 ইঞ্চি। এরপরে আমাদের 16 mm কিন্তু আমরা 12টা রড দিছি, কলাম সাইজ কিন্তু 12 ইন্টু 12। এভাবে আমরা একটা কলামের জন্য কি পরিমাণ রড লাগবে, কতটুকু স্টিল লাগবে এবং স্টিরাপ লাগবে এবং কলাম সাইজ আমরা হিসাব করি। এভাবে এই ডিজাইন যারা হ্যান্ড ক্যালকুলেশন করতে চান এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আর আমরা চাইলে ই টাইপসেও লোড ক্যালকুলেশন করে আমরা এভাবে কিন্তু কী পরিমাণ আমাদের স্টিল লাগবে সেটা বের করি, কিন্তু এক্সেলেও করা হয়। এরপরে আমরা এভাবেই করতে পারি। আজকে আমি হ্যান্ড ক্যালকুলেশনটা আপনাদের জন্য দেখালাম। কেমন লাগলো ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।